আজকে আমি বানাবো আলু আর সরপুঁটি মাছের ঝোল। তো আলু সরপুঁটি মাছের ঝোলের জন্য সরপুঁটি মাছকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর লবণ হলুদ মেখে নিয়েছি। একটা বড় সাইজের সরপুঁটি মাছকে এখানে কেটে বেছে ধুয়ে, আর দেখো এখানে মাছের পেটে ডিম ছিল, সেই ডিমটা আর তেলটা এখানে আলাদাভাবে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়ে আলুকে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। আমি এখানে আদা পেঁয়াজ পেস্ট করে নিই, এখানে টমেটো পেস্ট, জিরে শুকনো লঙ্কাও দিয়ে তেলটা তেতে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। এবার মাছগুলোকে আমি এক একে ভেজে নেব। এবারে মাছগুলোকে আমি উল্টে দেবো। এবার মাছগুলোকে আমি তুলে নেব, বাকি মাছগুলোকে এভাবে ভেজে নেব। মাছগুলোকে লাল করে ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লাল লাল করে আমি ভেজে তুলে নিলাম। আলুর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম। সমস্তটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত কিছু একবার কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর একে একে আমি ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু আর সরপুঁটি মাছের ঝোল।